আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ঢেঁড়স ভাজি রেসিপি। এই জন্য সর্বপ্রথম চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল, সাথে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজে একটি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। নরম হয়ে এসেছে, এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়োটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এরপর অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ঢেঁড়স। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কিছু কাঁচামরিচ। এবার আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এই পর্যায়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ঢেঁড়সটাকে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। আপনারা অনেকে হয়তো ভাবছেন লবণটা তো পরে দেওয়ার কারণ কি, ঢেঁড়স ভাজিতে লবণটা একটু পরে দিলে তাহলে ঢেঁড়সের আঠালো ভাবটা একটু কম হয় এবং ঢেঁড়স ভাজিটা খেতে খুব ভালো লাগে। এতে তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।